প্রধান উপদেষ্টার বৈঠকে সিপিবির কড়া বার্তা, শুধু সংকটে ডাকলে আর আসব না। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার ২৩ জুলাই বিকেলে ১৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, দেশে সংকট দেখা দিলেই কেবল রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়, পরে আর তাদের পরামর্শ মানা হয় না। এমন হলে ভবিষ্যতে আমরা এই ডাকে সাড়া দেব না। তিনি বলেন, গোপালগঞ্জ এবং উত্তরার মাইলস্টোন স্কুলে সাম্প্রতিক সংঘর্ষ ও শিক্ষার্থীদের বিক্ষোভকে ঘিরে গতকাল রাতে বিএনপি, জামায়াতে ইসলামের মতো দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। আজ ছিল দ্বিতীয় দফার বৈঠক। এতে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচির আগে উস্কানিমূলক বক্তব্য ও সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়েও আলোচনা হয়। সিপিবির নেতা রুহিন বলেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচির আগে কেন উস্কানিমূলক বক্তব্য দেওয়া হলো সেই প্রশ্ন বৈঠকে তুলেছি। এনসিপিকে প্রধান উপদেষ্টার পক্ষপাতদুষ্ট আচরণে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন, সচিবালয়ে ছাত্রদের বিক্ষোভ পুলিশ কেন হামলা চালালো সেই প্রশ্নও তুলেছি বৈঠকে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, জনগণ যদি মনে করে এই সরকারও সুশাসন দিতে ব্যর্থ, তাহলে অনেকে বলতে শুরু করবে আগের সরকারের সময় ভালো ছিলাম। সুতরাং এমনভাবে সরকারকে কাজ করতে হবে যেন এই প্রশ্নই না ওঠে। পতিত স্বৈরাচার ও আধিপত্যবাদের উত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বৈরাচার ফিরে আসতে চাইলে সবাইকে রুখে দাঁড়াতে হবে, কোনোভাবেই তাদের প্রশ্রয় দেয়া যাবে না।